বন্ধুরা, শীতকালে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায়। আর এই কাঁচা টমেটোর ভর্তা, ভাজা, তরকারি খেতে সকলেই খুব পছন্দ করে। তো আজকে আমি অন্য কোনো রেসিপি নয়, আমি করেছি আজকে তরকারি। কাঁচা টমেটোর সাথে আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি আপনারা গরম গরম ভাত অথবা রুটির সাথেও অপূর্ব লাগে। প্রথমে কাঁচা টমেটো দুটো নিয়েছি আমি, একটা একটু বড়, একটা একটু ছোট সাইজের। দুটো কাঁচা টমেটো নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু লম্বাটে করে কেটে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কাঁচা টমেটোর রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। অপূর্ব হয় খেতে, এইভাবেই বানাবেন কিন্তু। আর এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ, আলু, কাঁচা টমেটো সব কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এক গোছা ধনেপাতা। ধনেপাতাটাও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেটা এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন অয়েল। আমি মাস্টার্ড অয়েল দিয়ে করব তরকারিটা। এর মধ্যে দিয়ে দিয়েছি যে কেটে রাখা টমেটো দিয়েছি, দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু ভাজা হয়ে গিয়ে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এইভাবে উঠিয়ে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে ওর মধ্যে আরও একটু তেল দিয়ে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে যে আগে কেটে রেখেছিলাম যে আলুটা, সে আলুটা ওর মধ্যে অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ। দিয়েছি জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো। একটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ঘরে, সেটাই দিয়েছি হাফ চামচ। হাফ চামচের একটু বেশি পরিমাণে। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন গায়ে লেগে আসছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা মুড়ে অপেক্ষা করব যতক্ষণ না ওটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উপর থেকে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাঁচা টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ কালো সর্ষে, যেটা সর্ষে বাটা দিয়েছি। কালো সর্ষে বাটা দিয়েছি 1 চামচ। মিহি পেস্ট করা সর্ষে বাটা দিয়ে আমি উপর থেকে দিয়েছি চিনি আর ধনেপাতা কুচি। এটা খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই খেলেই এটা খুব উপকারে আসবে। আপনার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হয়ে গেছে, আমি ওটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আসি বন্ধুরা, টাটা।